সে কি আমার ডাকে? বলি ও উত্তমা দিদি, যদি বাড়িতে থাকেন আমার সাথে দেখা করেন গো, দেখা করেন। দেখতে পাচ্ছি না। বাজিল যে ঘুমঝু কালির সাজা পাই, ঝঙ্কারে তোমায় তাই তো গেয়ে যাই, গেয়ে যাই। বাজিল যে ঘুমঝু কালির সাজা পাই, ঝঙ্কারে তোমায় তাই তো গেয়ে যাই। কি যে ভালো লাগে তুমি কাছে গেলে, প্রেমের সুধা আজকে আমায় দিলে গেলে। কি যে ভালো লাগে তুমি কাছে গেলে, প্রেমের সুধা আজকে আমায় দিলে ঢেলে। রং লেগেছি আঁকিতে, চাই না কিছুই ঢাকিতে, নিজেকে বিলিয়ে দিতে চাই। বাজিল যে ঘুঙরু তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, সাজ সকালি ডাকবো তোমায় প্রিয়া প্রিয়া। তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, সাজ সকালি ডাকবো তোমায় প্রিয়া প্রিয়া। তাই তো কাছে আসিবে, আমায় ভালোবাসিবে, এহে ছাড়া আর কিছু না। বাজিল যে ঘুঙরু উত্তমা, আমি তোমায় ডেকেছি উত্তমা। ও বাবু, আমার কি নামে ডেকেছো? শোনো উত্তমা, আমি তোমাকে এই জন্য ডেকেছি, তাকিয়ে দেখো আমার এই বাজারে নোংরা জমে দুর্গন্ধ বার হচ্ছে। এই বাজারে লোক প্রবেশ করছে না, দোকানদার দোকানদারি করতে পারছে না, তাই এই বাজার পরিষ্কার করার জন্য আমি তোমাকে ডেকেছি। ও বাবু, বাজার আমি পরিষ্কার করতে পারি, কিন্তু আমার মাইনে করি কে দেবে? আমি দেবো। আমি বলো তোমার কত মাইনে দিতে হবে? দিন গেলে লাগবে 500, দিয়ে দেবো উত্তমা। আর মাস গেলে দিতে হবে 150। উত্তমা, তোমার দিনে মাইনে এত বেশি, হ্যাঁ। আর মাসে মাইনে এত কম কেন উত্তমা? ও বাবু, দিন মাইনে এই জন্য করে বেশি, হ্যাঁ। তুমি একদিন কাজ করি আমার ছেড়ে দেবে, আচ্ছা ওই জন্য করে বেশি পাবো। আচ্ছা। আর মাস মাইনে দিলে সারা মাস আমি তোমার খাবো, তোমার পরবো, তোমার কাজ করবো, ওই জন্য করে কম। বেশ উত্তমা, তুমি যা মাইনে চেয়েছো আমি তোমায় দিয়ে দেবো, তবে তার বাবু। পূর্বে আমার একটি কথা আছে উত্তমা। বলো বাবু। শোনো উত্তমা, আমার কিন্তু একটি নয় দুটি বাজার উত্তমা। বাবু আজ একা হারে বাবু, আমি দু বাজার না পাই। উত্তমা, হ্যাঁ কাহারি বাবু, দু বাজার না পাই। দু বাজার না পারি গো বাবু, দু বাজার না পারি গো বাবু, একটু বাজার পাহাড়ি। এক বাজারি ঝাড়ু দেব, কানে সোনা তুলব হরিব। এক বাজারি ঝাড়ু দেব, কানে সোনা তুলব হরিব। দু বাজার ঝাড়ু দিলে, দু বাজার ঝাড়ু দিলে, নেব তাদের শাড়ি।
সাথী তবে আমি পাহাড়ি সঙ্গে যদি দাও গো সাথী তবে আমি পাহাড়ি সাথী বিনা গরি বাবু সাথী বিনা গরি বাবু ডুবা যায় না পাহাড়ি উত্তমা, ও বাবু আমি বুঝতে পেরেছি উত্তমা, তুমি একা হারিয়ে মেয়ে এত বড় দুটি বাজার পরিষ্কার করতে পারবে আমি যে পারবো না। বেশ উত্তমা, এই গ্রামে যদি লোক পাওয়া যায় তাকে ডেকে নাও, সে যা মানে চাই আমি দিয়ে দেবো উত্তমা। বেশ তাহলে তুমি এখন এসো বাবু। বেশ উত্তমা, আমি অদূরেই বড় বৃক্ষের ছাওয়ায় বসে আছি, ঠিক আছে। সে এলে তুমি আমার কাছে নিয়ে যাবে, আমি কথা বলে দেবো উত্তমা। ঠিক আছে, তাহলে তুমি তাকে ডাকো, আমি এখন আসেই উত্তমা। সে মাতাল আবার মদ গিলে কোথায় পড়ে আছে তারও ঠিক নেই। দেখি একবার ডেকে যদি ডাকে সারাটা মেলে। হরিদা, ও হরিদা, এই বুক চাবড়া, এই কি হলো রে? এই কোথায় রে তুই? এই আমি কাঁটামারি বাজারে মাল খাচ্ছে রে। ও মহাবেদ দে ঝাঁটার গোড়ার বাড়ি মেরে তোর মদ গলা ছাড়াবো। এদিকে আয়। এই কি হয়েছে? ওরে কাম মিলে গেছে, জলদি আয়। এই আমি যাচ্ছি রে। আরে মদের নেশা ছাড়তে আমি ও জমরা থেকে আরে পারব না তো জীবনে। ওরে জলদি করে আয়। আরে গাঁজা চরস চরস তোমার। এ হরিদাস আমি যাচ্ছি রে। আরে গাঁজা সর চরস তোমার। আরে নিয়ে যাবি মরু। এই রাজা, এ আমি যাচ্ছি রে। আরে মদের নেশা ছাড়তে হিয়া পারব না তো জীবনী। গাঁজা চরস চরস সমান, গাঁজা চরস চরস সমান। নিয়ে যাবে মরু। মদের নেশা ছাড়তে হিয়া আমি যাচ্ছি রে। টানলে সিগারেট, টানলে সিগারেট, ঢুকলে বিড়ি। মনটা থাকি বড়ই ফেরে। আর টানলে সিগারেট, ঢুকলে বিড়ি। মনটা থাকে বড়ই ফেরে। হারানো ধন ফিরিয়ে আনে। হারানো ধন ফিরিয়ে আনি মনটা করিয়া পে। এ হরিরাজ আরে মদের নেশা ছাড়তে আমি পারব না তো জীবনে। গাঁজা চরস চরস তোমার, এ গাঁজা চরস চরস তোমার। নিয়ে যাবি মরুনি। পারব না তো জীবনে। মদের নেশা ছাড়তে এই সোজা ঝাঁটা আজকে আমি বাঁকা করে। আজ সারাটা দিন কোথায় ঘুরিস আজ রামা তুই আমায় নন্দ হরি। এ কোথায় ছিলাম জানিস? কোথায়? আরে পেন্টারে বাড়ি। আরে মালিকি আরে নেশা লেগেছে। এ হরিদাসী, আরে হরিদাসী আমার মন সারাটা দিন কোথায় ঘুরিস রামানন্দ হরি। আজ পেন্টারে বাড়ির মন সেই নেশা লেগেছে। হরিদাসী আমার মন।
হাটার বাড়ি মায়ের তোরে থাকবো না আর চলে যাবো রে পায়ে ধরি হরি আজ ভালোবাসার মর্যাদা তুই রাখলি নারী হরিদা আমার আরে মহাবেদ্য আমার কত ভালো বাসে। এই তুই ঝেটা মারলি তবে আমি সোজা হব রে, তুই ঝেটা মারবি না আমি সোজা হব না। আই শোন, এবং এই গ্রামে নতুন বাবু এসেছে, বাবু দুটো বাজার বসেছি, আর সেই বাজারখানা তোকে আর এই হ্যাঁ কি রে, তোকে আমাকে মিলে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে? এ তা লাল বাবু না নীল বাবু রে? ও ভগবানই আবার কি ধরনের ভাষা রে, লাল না। এই বাবু পিছনে দাঁড়িয়ে আছে, ভদ্র ভাষা গিয়ে কথা বল। এ বাবা, রামানন্দকে ভদ্র ভাষা শেখাচ্ছে। সোজা হয়ে দাঁড়াতে পারে ভদ্র, যাও। এ কোন দিকে আয়? হতে ছাড়া ইশারা হবে। এ আপনি তুই কখন আইছিস? উত্তমা, এই মুখ পড়া, ওটা কি ভদ্র ভাষা? এটা কাকে রয়েছে উত্তমা? এটা ঠিক মতো ভাষায় কথা বলতে পারছে না, এটা ভদ্র এত মদ খেয়েছে দাঁড়াতে পারছে না, এ কাজ করতে পারবে তো ও উত্তমা? বাবু, এই হলো সেই নন্দহরি, এ যাতে মাতাল হলে কি হবে, এ যন্ত্র মার তাহলে ঠিক আছে। আনন্দ, আমি তোমাকে কেন ডেকেছি জানো? তাকিয়ে দেখো, আমার এই বাজারে নোংরা জমে দুর্গন্ধ বার হচ্ছে, এই বাজারে লোক প্রবেশ করছে না, দোকানদাররা দোকানদারি করতে পারছে না, আচ্ছা। উত্তমা একা পরিষ্কার করতে পারবে না, তাই তোমাকে ডেকেছি। ও, আমার মাইনে করে আমি দেবো, আমি বাবু অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি না জেনে কম করে নিয়েছি, তুই গিয়ে একটু বেশি করেছিস। রামানন্দ, বলো তোমার কত করে মাইনে দিতে হবে? শোনো বাবু, আমার মাইনে লাগবে দিনে 2.5 টাকা, আর মাসে 500 কে বাবা। বেশ রামানন্দ, তুমি যা যা মাইনে চেয়েছো আমি তোমাকে দিয়ে দেবো শোনো রামানন্দ। বাবু, আর 2টি কথা বাকি আছে। আবার কি বাকি আছে? আমার লাগবে 2 বস্তা গাঁজা, রামানন্দ, আরটা কি বাকি আছে? আর 2 বেড়াল চুল। জানারা মুখ পড়া ওইগুলো নিয়ে কি আমার পিন্ডি দিবি? আমি খাবো। এই কি করে গেলবি? কি করে গেলবো জানিস? এই দেখ ওই 2 বস্তা গাঁজা আমি এক জায়গায় ঢালবো। এখন এখানে ছেলেরা তো টিম মেরে গাঁজা খায়, আমি তো টিম মেরে গাঁজা খাবো। খাবে? ওই 2 বস্তা গাঁজাইতে আমি আগুন ধরিয়ে দেবো, ধোঁয়া যেদিকে যাবো আমি সেদিকে যাবো। সেই আমার নেশা। আর এত মদ তুমি নিয়ে কি করবে? ও এখন এখানে ছেলেরা তো ঘরের পেছনে বসে মাল খায়, হ্যাঁ, গ্লাসে করে প্যাক করে খায়, আমি তো প্যাক করে খাবো না। কেমন ভাবে খাবে? আমি কি করে খাবো জানো বাবু? আমি ডুম মেরে থাকবো। ও মুখ চাবড়া, ওরকম গেলা গিললে তো তোমার টিভি হবে। ওই টিভি আমি দেখবো। ও কাল নেমে এ টিভি সে টিভি নয়, এই রঙিন টিভি আমি দেখবো। ও ভগবান, এ রঙিনও না সাদা। রামানন্দ, ওটা টিপি নয়, টিপি একটা রোগ, ওই রোগটা যার হয় সে মারা যায়। ও টিপি দেখা যায় না, টিভি ছবি দেখা যায়। আচ্ছা বেশ রামানন্দ, তুমি যা যা চেয়েছো আমি তোমাকে দেবো, তবে কাজের পরে, আর মাইনেটা এখন থাকতে দেওয়া শুরু করবে। ও বাবু, আমার কাজটা কি? তোমার কাজ হলো তুমি সরোবর থেকে জল এনে ছিটিয়ে দেবে, তারপরে তোমার ঝাড়ু দেবে, তুমি ঝোড়া নিয়ে সেই ময়লা অদূরে ফেলে দিয়ে আসবে। এই বাবু তুমি এখন এসো। বেশ, তাহলে আমি এখন আসি। উত্তমা, তোমরা কাজ শুরু করে দাও, তোমাদের কাজ হয়ে গেলে আমি তোমাদের মাইনে দিয়ে দেবো। এসো বাবু, এসো। তবে একটা কথা উত্তমা, তোমাদের কাজ দেখে তবেই কিন্তু আমি মাইনে দেবো। ঠিক আছে বাবু, এসো। বেশ, তাহলে তোমরা কাজ শুরু করে দাও, আমি এখন আসি। উত্তমা, এই হরি, এই বাবু কি বলে জানিস? কি বলে গেছে? পানি ছিটি হ্যাঁ, ধুলোর পোকা মেরে দিতে বলেছে। যেমন পোকা উঠতেছি। এই ধুলের পোকা না মেরে এই পোকাগুলো মার আগে। ঠিক আছে, এই কোথায় যাবি? এ আমি যাই। কোথায়? এই যাচ্ছি রে। আর যাইতে পানি ভরতে মহারাজা রায় দুয়ারি। ওরে জলদি করে আসবি। যাইতে পানি ভরতে মহারাজা রায় দুয়ারি। রায় দুয়ারি মহারাজার বারদুয়ারি। আর মহারাজা রায় দুয়ারি মহারাজার বারদুয়ারি। যাইতে পানি ভরতে মহারাজা রায় দুয়ারি। যাইতে পানি ভরতে মহারাজা রায় দুয়ারি। যাইতে
সরে যাও মা মাসি যেটি করি সবাই সরে যাও, আমার রাস্তা ছেড়ে দিতে হবে। আর সরে যাও বৃষ্টি হওয়া যায়, আর রাস্তা ছেড়ে তো বাদ বৈঠো পানি লাগবা গাছ। সরে যাও বৃষ্টি হওয়া যায়, রাস্তা ছেড়ে তো বাদ বৈঠো পানি লাগবা গাছ। সরে যাও বৃষ্টি হওয়া যায়। নাম যে রামানন্দ হরি, ডাকলে পরে রোজ নাহার। নাম যে রামানন্দ হরি, ডাকলে পরে রোজ নাহার। সকলে বাবুর কাজ করি রুপিয়া নাহি পাই, সকলে বাবুর কাজ করি রুপিয়া নাহি পাই। করে যাবে রাস্তা ছিড়ি তোমার বলছো পানি লাগা গাছ। করে যাবে রাস্তা ছিড়ি তোমার বলছো পানি লাগা গাছ। এই বাবু তোকে জল ছিটিয়ে দিতে বলে তুই গদ করে বসে আজ কেন? এ পানি বেশি পড়ে গেছে। বেশি পড়ে গেছে? তাহলে এবার আমি মারি। এই মারলাম। তা তুই তো বললি মা। আমার গায়েতে ও ঝাড়ু মারবো, তাহলে আমি এই ঝাড়ু দিলাম। আরে ঝাড়ু হারি এই আহা ফিরে কালিমে চড়ান। আজ কিয়া ঝাটু মারি। আচ্ছা ঝাড়ু হারি কিয়া ঝাটু মারি। কিয়া ঝাটু মারি গো বাবুর কিয়া ঝাটু মারি। ঝাটু মারি গো বাবুর কিয়া ঝাটু মারি। আরে এইসব বাবুর বাজারে ঝাড়ু মারি। এইসব বাবুর বাজারে ঝাড়ু মারি। আচ্ছা এই তোর কি হলো রে? কি হয়েছে? জল? তা তুই ভাত খাসনি? 4-5 দিন ভাত খেতে পারি না। ভাত খেতে পারিস না তা তুই রুটি খা। উঠি তো তেতো। রুটি তেতো? তা ও সোনা তুই দুটো লেবু খা। এই নবুটো তো লেবু তো তা ও বলা ওটা তুই কলা গে। কলা যাইতে কেন ভাই? এই বাজারে মাঝখান চাই বসাতে চাইটা তুলে নে ফেলে দিয়া। এই ঠিক আছে আমি যাচ্ছি। যা। নায়ক বাবুর বাড়ি থেকে মুকুটটা নিয়ে আই ভেঙে নেবো। মুকুট? এ চাই ভেঙে এই নেবো। মুকুট এই নে ধর। বাবা বিশাল মুকুট রে, ভেঙে নেবো আগে। থাক 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 ছড়ে যাবে থাক। এই কি তুই আমার কালকের বুক কেলে দিয়েছি, হ্যাঁ আজকের বুক কেলালে হবে না। দেখ আমি নারী তুই পুরুষ, যদি না আমি পারি তুই হাঁটু মেরে টেনে তুলে নিবি। সোজা করে ধরবি, সোজা করে ধর তুলবি। তাড়াতাড়ি ধর। চলে আসতেছি। তোর ফেলা মনে হয় ঢালে পড়ে গেছে, ওই জন্য করে গড়িয়ে আসছে। এই কি আমার কাজ হয়ে গেছে, আমার টাকা দিয়ে দিও, আমি চলে যাব। টাকা? তুই কি আমার কাজ করেছিস? তুই বাবুর কাজ করেছিস, বাবুর থেকে বুঝেন। এই যে কাজ হয়ে গেছে, বাবু মনে হয় পালিয়ে চলে গেছে। না বাবু ভালো বাবু। ভালো বাবু? হ্যাঁ এই চল খুঁজে দেখি বাবু কোথায়। চল। আনন্দ আমি এখানে। বাবু আছে গো, বাবু আছে।
উত্তমা, রামানন্দ, তোমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ বাবু। বেশ, তোমরা কাজ করেছো, তোমাদের কষ্ট হয়েছে, তোমরা বসে একটু জিরিয়ে নাও, আর আমি বাজারটা ঘুরে দেখে আসি কেমন কাজ করে। হ্যাঁ, দেখুন, তারপর আমি তোমাদের মাইনে দেবো। তোমরা বসো, আমি একটু দেখে আসি। এই সর্বপ্রথম আমি সবজি বাজারটা ঘুরে দেখে আসি কেমন কাজ করে। খুব সুন্দর পরিষ্কার করেছে। বাজারে এবারে লোকে ভরে যাবে, রমরম করে চলবে বাজার। এখানে দেরি করবো না, এবার মাছের বাজারটা ঘুরে দেখে আসি কেমন পরিষ্কার করেছে। বাহ, মাছের বাজারে খুব সুন্দর পরিষ্কার করেছে। রামানন্দ, তোমাদের কাজ খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। রামানন্দ, খুব খুশি হয়েছো? তবে টাকাটা দিয়ে দাও, আমি চলে যাবো। বেশ, তোমরা আমার কাছে সরে এসো, আমি তোমাদের মাইনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। রামানন্দ, হ্যাঁ। তোমার কাজে খুশি হয়ে আমি তোমাকে যা যা দেওয়া বলেছিলাম তার বিনিময়ে 1 মাসের মাইনে আমি তোমার বেশি করে দিলাম। রামানন্দ, টাকা দেয় রে, টাকা দেয়, আমার চোখের জলে আমি গুনবো। তোকে 1 কাড়ি টাকা দিয়েছে রে। এই তুই নজর ফেলি। আমি নজর দেবো না, তুই যা। এই শোন, তোর আমি কত ভালোবাসি জানিস? কত ছোট থেকে না আমি তোকে অনেক অনেক ভালোবাসি হরিদা। হ্যাঁ, কত এত কত? এই শোন, কি? আমি তোর জন্য না হ্যাঁ। টিকিট কেটে রাখবো ওই বারাইপুরে সিনেমা দেখার জন্য। আমি এখন আসছি। টাটা। বাই বাই বাই। চাবড়া। ও বাবু, বলো তো। তোমার কথা মতো আমি কাজ করে দিলাম, এবার আমার টাকা টাকা টাকা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বাবুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে মশাই, ফেলো করি মাকো দিল, আমি তোমার পর নই, কাজ করেছি, মাইনে দাও। উত্তমা, তুমি আমার পর নয় আর আমি তোমার আপন নয়, তাই তুমি আমার কাজ করছো, আমি তোমার মাইনে দিয়ে দেবো। তার পূর্বে তোমার সাথে আমার কিছু কথা আছে। উত্তমা, ও বাবু, আমি একটা নিচু জাতের মেয়ে, আর একটা নিচু জাতের মেয়ের সঙ্গে তোমার কি বা কথা আছে বলো বাবু? উত্তমা, নিজেকে এত ছোট ভাবো কেন? উত্তমা, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই বাবু। তাই তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষের সাথে মানুষের কথা থাকতে পারে। আর কি কথা থাকতে পারে জানো উত্তমা? কি কথা? আচ্ছা উত্তমা, তুমি তো এই রাজ্যে বাস করো, নিশ্চয়ই এই রাজ্যের রাজাকে চেনো। আরে বাবা, আমি চিনি, তাতে কি হয়েছে? তাহলে নিশ্চয়ই তুমি তাকে চেনো। আরে তাকে মানে কাকে? তাকে মানে বুঝতে পারলে না? না। ওই রাজার কন্যাকে। ও ভগবান, এ তো রাজ্য রাজা কন্যা সব একসঙ্গে ধর। ও বাবু, বলো তোমা। ওই বেহুলাকে আমি চিনি, কিন্তু তাতে কি বা যায় আসে? শোনো উত্তমা, তুমি যদি ছলনা করে ওই রাজার কন্যাকে এই নয়া বাজারে এনে দিতে পারো, এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। উত্তমা, মাথা খারাপ হয়ে গেছে আমার, আমি আর হাত ঝাড় দিয়ে খাবো যা চাইবো। ও বাবু, বলো উত্তমা। তোমার কথা মতো বেহুলাকে এনে দিতে পারি, হ্যাঁ বিনিময়ে আকাশের চাঁদ আমায় ধরে দিতে হবে। উত্তমা, যত বড় মুখ নয় তত বড় কথা। আকাশের চাঁদে কেউ কাউকে দিতে পারো না, আর আমিও তোমায় দিতে পারবো না। চাইতে পারো উত্তমা, আমি অনায়াসে দিয়ে দেবো। উত্তমা, তাহলে তুমি শোনো বাবু, তুমি যেমন ভাবে পারবে না আকাশের চাঁদ আমায় ধরে এনে দিতে, আমি একটা নিচু জাতের মেয়ে হয়ে ওই রাজার কন্যাকে আনতে পারবো না বাজারের মধ্যে। উত্তমা, তাই তুমি মাইনে করে দাও, আমি বাড়ি চলে যাই। উত্তমা, আমি বুঝতে পেরেছি তুমি এই মুহূর্তে আমার এই কাজটি করে দেবে না, বা আমারই কথা শুনবে না। না বাবু। বেশ উত্তমা, তুমি যদি না এই মুহূর্তে আমার কথা শোনো, আমি তোমায় কি করবো জানো? উত্তমা, কি করবি? উত্তমা, তাকিয়ে দেখো, মাইনে দাও তো দূরের কথা, অদূর এই বড় বৃক্ষের গায়ে আমি তোমাকে রশি দিয়ে বেঁধে রাখবো। উত্তমা, হাজি করো না হে, হাজি রশি না গো, আজ এতই জারি উত্তমা, আর এতই জারি দুরি না গো, এতই জারি দুরি না গো, এতই বাহার পাহাড়ি। উত্তমা, কথা বাবু। এখন বলছি উত্তমা, বিহুল হাজি কুলির বালা, তাহে না গো নারী হবলা। উত্তমা, আমাকে পাতেই হবে। উত্তমা, বিহুল হাজি কুলির বালা, তাহে না গো নারী হবলা, তাহে না গো গৃহিণীর বেহলা, তাহে না গো গৃহিণীর বেহলা, মোহনিয়া গো তারে। আমি পাবো।
উত্তমা বেহুলা যে কুলকামিনী কেমনিয়া নিব আমি। তোমাকে আনতেই হবে উত্তমা, তোমাকে কেউ পারবে না উত্তমা, একবার চেষ্টা করে দেখো। বেহুলা যে কুলকামিনী কেমনিয়া নিব আমি। চড়ে যাও তো যাও হে না গো, চড়ে যাও সো যাও হে না গো, ঘরে দেব ঝাড়া ঝাড়ি। আমি তো পারবো না দেখো বাবু, আমি পূর্বে বলেছি আর এখনো বলছি বাবু, রাজার কন্যাকে আমি আনতে পারবো না বাজারের মধ্যে। তুমি আমায় মাইনে করে দাও আর না দাও, এই আমি চললাম। দাঁড়াও উত্তমা, উত্তমা, এতগুলো লোকের সামনে এই বাজারে দাঁড়িয়ে আমি তোমার কাছে হাত জুড়ে করছি উত্তমা। উত্তমা, তোমার হাত ধরে আমি অনুরোধ করছি, আজ থেকে তুমি আমার ধর্মের দিদি, আমি তোমার ধর্মের ভাই। এই ভাইয়ের জন্য এই কাজ তোমায় করতে হবে দিদি। ওই রাজার কন্যাকে এনে দিতে হবে নয়া বাজারে দিদি। ও বাবু, এটা তুমি কি করলে? আমি যে একটা নিচু জাতের মেয়ে, সমাজে আমার স্থানটা যে অনেক নিচু স্থলে, আর একটা নিচু শ্রেণীর মানুষকে তুমি আজ তোমার দিদির আসনে বসিয়ে দিলে দিদি। বেশ, আর যখন তুমি তোমার আর দিদির আসন আমায় দিয়েছো বাবু, আর আমি আমার ভাইয়ের জন্য এই সামান্য কাজটুকু করতে পারবো না? ও বাবু, আমি যে তোমার জন্য এই কাজ করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে বাবু। বলো কি শর্ত আছে তোমার? এখান হতে উজ্জানীনগর পর্যন্ত তোমাকে সুন্দর করে দিতে হবে রাস্তা, রাস্তা দুই ধারে দিতে হবে ফুলের বাগিচা, তোমার উপরে করে দিতে হবে কাপড়ের কান্দারি, আর আমার লাগবে একটি স্বর্ণের পুতুল। বেশ উত্তমা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, তুমি যা যা বললে আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি এখন আসি উত্তমা। এসো বাবু, এসো। আসি। এসো বাবু। বাবু, উত্তমা, তাকিয়ে দেখো, তোমার কথা মতো এই বাজার থেকে উজানিনগর পর্যন্ত করে রাস্তা করে দিয়েছি, রাস্তা দুই ধারে ফুলের বাগিচা বসিয়ে দিয়েছি, উপরে কাপড়ের কান্ডারি করে দিয়েছি। কেমন হয়েছে তুমি দেখো উত্তমা। ও বাবু, এই যে অতি সুন্দর হয়েছে, কিন্তু যে জিনিস দিয়ে বেহুলার মন ভুলে আমি আনবো, আমার সে স্বর্ণের পুতুল কোথায় বাবু? উত্তমা, আমার দিকে তাকিয়ে দেখো, এই নাও তোমার স্বর্ণের পুতুল। ও বাবু, এই যে অতি সুন্দর হয়েছে গো। শোনো উত্তমা, তুমি যদি ওই রাজার কন্যাকে এই নয়া বাজারে এনে দিতে পারো, বাবু। ওই পুতুল আর আমার ফেরত দিতে হবে না, আমি তোমায় দিয়েই দিলাম উত্তমা। কিন্তু বাবু, একটি কথা আছে। বলো। বেহুলাকে আনার পরে বেহুলার সম্মুখে দাঁড়িয়ে আমি যদি তোমায় কোনো কটু ভাষা বলে থাকি, তুমি যেন সেগুলো গায়েতে মেখে নিও না। না উত্তমা, আমি তো তোমাকে দিদি বলে রেখেছি, তুমি আমার বড় দিদি, তাই ছোট ভাইকে কিছু বললে আমি রাগ করবো না দিদি। বাবু, তাহলে তুমি আর এখানে বিলম্ব করো না, ও বাবু। এই মুহূর্তে যাও সেই রাজার কন্যাকে আনতে এই নয়া বাজারে। তোমাদের আসার অপেক্ষায়, তোমাদের পথপান আছে, আমি নব সাজে সুসজ্জিত হয়ে এই বাজারে আমি বসে রইলাম দিদি। এসো তোরা টেনে বিলো আমার স্বর্ণের পুতুলি, তোরা টেনে বিলো টেনে বিলো আই দিঘা বেলা বলে যাই যে তোরা টেনে বিলো। আর এই পাড়া হতে হারিনি ওই পাড়াতে যাই যে তোরা টেনে বিলো। আবার সাহেবেনের দ্বারে গিয়ে জোরে জোরে হাঁকে ও দিদি দাঁড়িয়ে যাও আমি নেবো তো। বলে বেহুলা ঘরের বাহির হয় যে তোরা কেন দিল আমার সাইনের পুতুলি, তোরা কেন দিল আমার সাইনের পুতুলি, তোরা কেন দিল। কখন থেকে শুধু দেখে যাই, আরে আমি এই দিকে। এই কে রে? ও মা, তুমি আমাকে চিনতে পারছো না? না রে, আমাকে সবাই চেনে, তুমি চেনো না? আমি তো চিনতে পারিনি। আমার নাম কি জানো? কি রে? আমার নাম বেহুলা গো, বেহুলা। ও মা গো, ও মা, তা আমার ধাক্কা মারলি কেন? তুমি একটু আগে কি বলে হাঁকাহাঁকি করছিলে গো? ও বোন, সংসারে এত অভাব পড়েছে, হাতে কগাছা চুড়ি আছে, ওই জন্য করে বলছিলাম কে নেবে স্বর্ণের চুড়ি। না, তুমি এই কথা বলছিলে না, হ্যাঁ? তুমি বলছিলে
একটু নিবি স্বর্ণের পুতুল। আরে দেখাও না, দেখাও না। ওরে তুই মনে হয় শুনতে ভুল করেছিস, আমার চুড়িগুলো আমি বিক্রি করবো বলে বলছিলাম। আমার বিশ্বাস হয় না। ও দিদি, আমি তোমার হাত দেখবো। হাত দেখবি? হ্যাঁ। এই দেখ। ও দিদি, কি? তোমার বাঁ হাতটা দেখি। ও মা, এই কথাটা এই দেখ। আমার দিদি খুব চালাক। ও দিদি, কি? তুমি দুটো হাত উঁচু করে দেখাও। ও ভগবান, এই বলেছে, এবার কি ধরা পড়ে যাবো? মেয়ের পেটের মেয়ে আমিও দেখ। এই কি পুতুল দেখবি? হাত দেখবি? কি দেখবি? দেখ। দেখা। ও মা, তাও তো নেই, তাহলে কি করি? ও দিদি, কি? তুমি একটু হেঁটে দেখাও। ও মা গো, এই সেরেছে, এবার কি তুই দেখবি তো? দেখ কোথায় কি আছে, তুই দেখ। দেখা। গেল 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 গেল। আহ, কি ভালো না পুতুল। বলি ও দিদি, এই পুতুলটা আমাকে দিয়ে দাও না। কোথাকার কে? আর দুটো আমরা ভাতে দে। এটা আমি আমার নাতির জন্য নিয়ে যাচ্ছি। তাই? আরে খুব ভালো হলো, আমি তোমার সেই ছোট্ট নাতনি হলাম। কোথাকার কে? দুটো আমরা ভাতে দিয়ে গোবন, এ পুতুল তোর দেবো না, তুই এই পুতুল নিবি। হ্যাঁ, এর ও থেকে দিদি। সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায়। কোথায়? ওরে এখান থেকে 2 মাইল রাস্তা, নবগ্রাম নয়া বাজারে। তাই? হ্যাঁ। চলে এসো। এ তো হাসি বলে পুরো বাগের মাসি রে। কেন? তুই আমার সঙ্গে যাবি, আর তোর মা পরে জানতে পারলে আমায় বেঁধে মারবে না? আরে ও দিদি, তোমার পুতুল দেখতে দেখতে না আমি যে আমার মায়ের কথা ভুলে গেছি। ও বোন, দিদি? তুই যদি তোর মায়ের থেকে বিদায় নিয়ে আসতে পারিস, হ্যাঁ। তবে আমি কথা দিলাম, আমি তোকে নিয়ে যাবো সেই বাজারে। তাই? হ্যাঁ। কথা দিচ্ছ? কথা দিলাম। পাক্কা? হ্যাঁ পাকা। তাহলে আমি আসি। যাও। আমি আসি দিদি, আসি। তাড়াতাড়ি আসবি।